এই যে মাছ ধরে নিয়ে এসে পড়েছে। ভেরি গুড ভেরি গুড। বিশাল বড় একটা মাছ ধরে। 5টা কই আর মাছ কই দেখি। 5টা মাছ ধরে ফেলেছে। আজকে রাত্রে আমরা হচ্ছে এই মাছগুলো দিয়ে বারবিকিউ করে খাবো। সাবধানে সাবধানে। এই মাছগুলো আজকে সব ধরা হয়েছে। এগুলো দিয়ে আমরা বারবিকিউ করে খাবো। আর ওইখানে হ্যালো এভরিওয়ান, আমরা হচ্ছে আজকে সকালে পুকুর থেকে বংশী ফেলে অনেকগুলো মাছ ধরে রাখতে হবে। এখানে হচ্ছে অনেকগুলো মাছ, শেরপুটি আছে। আর এই মাছের নাম কি? কালীবাউস মাছ, হ্যাঁ, কাতলা মাছ। এখন হচ্ছে এগুলোকে আমরা হচ্ছে অনেকগুলো লেবু কাটা দিয়ে লেবুর রস দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এগুলো সবগুলো মাছ আমি কেটেছি, কত কাজের হয়ে গেছি। সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে লেবু মাখা দিলাম। এরপরে হচ্ছে মশলা এক এক করে মশলা দিয়ে দেবে। এটা কি মশলা? এটা হচ্ছে হজ বাটা, ঠিক আছে, এই হজ বাটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে আস্ত মরিচ বাটা, মরিচ গুঁড়ো না, বাটা মরিচ দিব। তারপর এরপর হচ্ছে হলুদ ফাঁকি, এরপর হচ্ছে হলুদ ফাঁকি দিয়ে দিলাম। দেন হচ্ছে আদা রসুন বাটা, এটা হচ্ছে আদা রসুন বাটা। এরপর হচ্ছে আমরা একটু লবণ দিয়ে দিব। আর হচ্ছে লবণ সবগুলি লাগবে, দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটু তেল লাগবে, তেল, সরিষার তেল, সয়াবিন তেল নাই এখানে, সরষের তেল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা তেল দিব। এখন হচ্ছে এগুলোকে আমরা সুন্দর করে ভালো মতো মশলা মাখিয়ে রেখে দিব। এগুলোর উপরে আরও কিছু মশলা দিব, একটু পরে দিব। এগুলোতে মাখিয়ে নিয়ে 1 ঘন্টাতে ম্যারিনেট করে তারপরে আরেকটু হচ্ছে জিরা গুঁড়া, বারবিকিউ মশলা, তারপরে গরম মশলা, এগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। দাও দিয়ে দিই তেলে। এখন হচ্ছে আমরা সরিষার তেল, গরম মশলা ফাঁকি, সরিষার তেল দিয়ে দিলাম। এই যে ফাঁকি মশলাটা দিয়ে দিলাম, এখনই দিয়ে দিই, তাহলে সবগুলো মশলা ভালো করে ঢুকে যাবে। এগুলো হচ্ছে গরম মশলা ফাঁকি। খুব ভালো করে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে উঠানোর পরে যেই মশলাটা থাকবে সেই মশলাটাকে দিয়েই হচ্ছে আমরা আবার বারবিকিউর উপর যখন দিব তখন আবার মশলা দিতে হবে ব্রাশ করে করে। তখন হচ্ছে আমরা ওই মশলাটাকে আবার উপরে সুন্দর করে ব্রাশ করে দিয়ে দেবো। প্রত্যেকটা মশলা মাছের গায়ে এমন করে লাগাতে হবে যাতে করে হচ্ছে প্রত্যেকটা মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এই হচ্ছে আমরা এখন এই মাছগুলোকে সুন্দর করে মশলা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা এভাবে এটাকে রেস্টে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা 1-2 ঘন্টা পরে হচ্ছে আমরা এটাকে বারবিকিউ করতে নিয়ে নিব। বারবিকিউটা কীভাবে করি সেটাও আপনার সাথে শেয়ার করব।